আছো? হ্যাঁ, আমার ছাগল মেরে ফেললে গো, কে আছো? আমার ছাগল মেরে ফেললে গো এই লোকটা। পাড়ার লোক কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো গো। আমি তো তোকে বাইক কিনে দিইনি, তোর বাইক চেনার কি দরকার ছিল? ওই রাজুর বাইকটা একটু নিয়েছিলাম। একটু নিয়েছিলি? নিজের জিনিস না থাকলে পরের জিনিসে হাত দিতে হয় না, জানিস না? তো তুমি কিনে দাওনি বলে কি আমি বাইকে চাপতে পারবো না নাকি? এই তো নমুনা। এখন কে সামলাবে? বাইক ঠিক করার টাকা, ছাগল অ্যাক্সিডেন্ট করার টাকা এখন তুই কোথায় পাবি? ও তোমাকে ভাবতে হবে না, আমি আস্তে আস্তে সব শোধ করে দেবো। দিন দিন একবারে বেয়াদব হয়েছে, দেখছো মুখোমুখি তর্ক করছে। আমি তর্ক করছি না, তুমি তর্ক করছো। মানুষ মাত্রই ভুল হয়, আমি কি জেনে বুঝে করেছি নাকি? মাইনুল, তুই মুখে মুখে তর্ক করিস নি বাপ, তুই চুপ থাক। আমি কি চুপ থাকবো? মাথা মুখে কথা শুনেছে, তুমি দেখতেছো না? আমি তো কোনো কথা বুঝিনি, তোকে তো কোনো কথা বলারই জো নাই। তুই তো এখন বড় অফিসার হয়ে গেছিস। এই আফজাল, আফজাল ওরে বেরিয়ে আয়। কি আবার আসলো? কে আর হবে? ওই ছাগল আলাই হবে। তুই বাড়িতে বস, আমি দেখছি। তাড়াতাড়ি ছেলেকে নিয়ে বেরিয়ে আয়। ছেলেকে বাড়িতে রেখে দরজা বন্ধ করে রেখেছি। দরজা তো বন্ধই থাকবে বাড়ির, এটা তো স্বাভাবিক। ছেলেকে বাইর কর তোর বাড়ি থেকে। ছাগল মেরে দিয়ে লুকানো হয়েছে, বাঁদর ছেলেকে দেখা। আমার ছেলের কোনো দোষ নাই গো ভাই। আর রাস্তা তো ছাগলের জন্য বানানো হয়নি। আর তোমার ছাগল বেঁধে রাখতে পারো না? বাপ তুই যাস নি বাপ। না তুমি ছাড়ো তো। দেখছিস তোরা, বাপ যদি এরকম হয় তার ছেলে তো এরকম হবে। এ চাচা, মুখ সামলে কথা বলেন। হ্যাঁ, আপনার সাহস করে আমার আব্বাকে এভাবে কথা বলার? বলবো বলবো, আরো বেশি করে বলবো। ছাগলের টাকা আমি যদি না পাই। কই ছাগল নিয়ে আসেন আপনি, দেখবো আপনার ছাগলে কত টাকা দাও। 20,000 টাকা। কি? আমাকে কি খাপা পেয়েছে নাকি? ওই ছোট ছাগলের দাম 20,000 টাকা? আমার মাথায় কি পাগল লেখা আছে? চুপ কর মাইনুল, আমি কথা বলছি না। দেখো ভাই, ঝামেলা করে লাভ নাই। 5,000 টাকা নিয়ে মীমাংসা করে ফেলো। 20,000 টাকার নিচে 1 টাকাও নিব না। অত টাকা দেওয়া তো সম্ভব না। একটু বোঝার চেষ্টা করো, নাহলে তো ঝামেলা বেড়েই যাবে। আমাকে বুঝাতে আসেন না, কুলাঙ্গার ছেলে তৈরি করেছে, তার দায়িত্ব আপনাকে নিতে হবে। কি? আমি কুলাঙ্গার? এই এই তো ছাগলের দাম এই থাম 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 থাম, ঝামেলা করে নিয়ে। স্যার আসতে পারি? আসুন, এখানে বসুন। স্যার, আমার ছেলের কোনো দোষ নাই, দয়া করে আমার ছেলেকে ছেড়ে দেন না। রাস্তায় ছাগল মেরে দিয়েছে, মানুষের গায়ে হাত তুলেছে, তারপরে বলছেন আপনার ছেলের কোনো দোষ নেই। এই ব্যাপারে বাবা হয়ে একদম লাই দেবেন না, না হলে কিন্তু আপনার ছেলে পরে মাফিয়া হয়ে যাবে। স্যার, আমি একদম লাই দিই না, কিন্তু স্যার ওই লোকটা আমাকে এত আজে বাজে কথা বলেছিল, ওই জন্য আমার ছেলেটার মাথা গরম হয়ে গেছিল। দেখুন, আপনার ছেলের সঙ্গে আমার কোনো পার্সোনাল শত্রুতা নেই। কেস করেছে তাই অ্যারেস্ট করেছি। আপনার ছেলে যা ছাগল মেরেছে, যার গায়ে হাত দিয়েছে, সে যদি কেস তুলে নেয় তাহলে ছেড়ে দেবো। ওরা তো কোনোভাবেই মানছে না স্যার। তাহলে আমি কি করব বলুন? আমার তো এখন কিছু করার নেই, আপনি এখন আসতে পারেন। আব্বা কি বললো? ছাড়বো বললো? তুই চিন্তা করিস নি, আমি দেখছি। এলেম বাড়ি সামান্য একটা ছাগলের জন্য গ্রামের একটা শিক্ষিত ছেলের নামে কেস করে দিলি। গ্রামের মানুষের মধ্যে এত সূত্রতা থাকলে হবে কি করে? আপনি জানেন না, আফজালের ছেলে আমার মাথায় মেরে মাথা পাঠিয়ে দিয়েছে। এতটুকু ছেলে এত সাহস হয় কি করে? আমি সব শুনেছি। বাপের সামনে জাতামাতা কথা বললে কেউ কি শুনবে? আমি হলে আমিও মারতাম। কিন্তু প্রধান সাহেব। কোনো কিন্তু না, মাইনুলকে আজই ছাড়াবার ব্যবস্থা কর। আজই থানায় গিয়ে কেসটা তুলে নে।
আর আমার ছাগল? আমি তো বলেছি ছাগলের 5,000 টাকা দিয়ে দেবো। প্রধান সাহেব, একটা ছোট ছাগল, হ্যাঁ, ও 20,000 টাকা চাইছে। খুব বেশি হয়েছে না? কিসের বেশি? আমার ভালো জাতের ছাগল, আরো বড় হলে আরো দাম বেশি হতো। আচ্ছা ঠিক আছে এলেম, তুই থাম। আফজাল, তুই এলেমকে 10,000 টাকা দিয়ে দিবি। দুজনই খুশি হলে তো ঠিক আছে? কিন্তু আর কিন্তু না, তোরা ঝামেলা বাড়াইস না। দুজনে এখন বাড়ি চলে যা। আমি থানায় ফোন করে দিচ্ছি, মাইনুলকে রেখে দেবে। তোরা দুজনে বাড়ি চলে যা। কিরে সকাল সকালে তো টেনশন কিসের? বাড়িতে ধান এলে নাকি? আরে ঝাড় খাইনি রে, সরকার যেভাবে আমাদেরকে বাস দিচ্ছে, এতে কিছুদিন আগে পরীক্ষা দিয়ে আসলাম, শুনছি নাকি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গেছে। সত্যি রে, চাকরি বাকরিও নয়, আবার পাড়াতে মুখও দেখাতে পারছি না। আমার বাড়িতে তো বিয়ে করে দিন রাত আমার কানের গোড়ায় বকে যাচ্ছে। আমাকে কে বিয়ে করবে? ওদেরকে কে বোঝাবে? আর ভালো লাগছে না বুঝলে, আমরা বাঙালি, আমরা শিক্ষিত ছেলে, এখন যদি চায়ের দোকান দিই তাহলে লোকে আমাদেরকে কি বলবে বলতো? আব্বা তো বলছিল চাকরি বাকরি তো পাবি না, তো একটা ব্যবসা খুলেছে, সেটাই কর। ভাবছি ওটাই করবো। তোর বাপে নালে টাকা পয়সা আছে, তুই ব্যবসা করবি, কিন্তু আমাদের বাপে তো কিছু নাই, আমরা তো আর কিছু করতে পারবো না। ঠিক বলেছিস, নুনদানতে তো আমাদের পান্তা ঘুরাই। শুন ভাই, টাকা পয়সা না থাকলে না এ যুগে কেউ কাউকে মূল্য দেয় না। তোরা দেখলি না আমার সঙ্গে যার সম্পর্ক ছিল, যে মাস্টারের ছেলে পেলো অমনি বিয়ে করলো। আরে আচার চাচা ভালো কাজের কাজ করেছে, বাড়ি খানকি বাড়িতে দেখছিস? তাই রে, বাড়িটা কিন্তু বিরাট বানিয়েছে। আরে নেতার পেছনে ঘুরে ঘুরে টিকিট পেলেই বাস, তখন দেখে কে? এখন নেতা হতে পারলেই টাকাই টাকা। শুধু কি টাকা রে ভাই, পাওয়ারও আছে। কার হিম্মত আছে নাকি ওর গায়ের হাত দেওয়ার? একবার গায়ে হাত দিয়ে দেখ দিনে কি করে। আরে দেখলি না প্রধানের একটা ফোনে মাইনুলকে কিভাবে ছেড়ে দিল? নাইলে মাইনুল এখন জেলে থাকতো। ঠিক আছে, তোরা বস, আমি একটু মাঠে যাব। এই, ওর ব্যাপারে এসব বলার কি দরকার ছিল? আরে আমি এত ভেবে বলেছি নাকি? পাগল আছিস নাকি? বলছিলাম আমি একটু এমএলএ সাহেবের সঙ্গে দেখা করতাম। দাঁড়ান দেখছি। যা বললাম ঠিক আছে তো? এগুলো ঠিকঠাক মেনটেনেন্স করতে হবে, নাহলে আমাদের প্রবলেমে পড়তে হবে। দাদা, হ্যাঁ আপনার সঙ্গে একটা ছেলে দেখা করতে এসেছে। ঠিক আছে, বসতে বল, আমি মিটিংটা সেরে ডেকে নিচ্ছি। ঠিক আছে। একটু দাঁড়ান, মিটিং করছে, মিটিংটা শেষ হোক। যাই হোক, বাবু সব বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর আপনি ওইগুলো দেখে নিচ্ছেন সব বিষয়গুলো। আর সামনে ইলেকশন, একটু যদি গুছিয়ে না করি এবার কিন্তু একটু ডিসব্যালেন্স হওয়ার সম্ভাবনা রয়েছে, বুঝতেই পারছেন। আপনাদের সহযোগিতাতেই আজ আমি এমএলএ হয়েছি। ঠিক আছে, আজ তাহলে আসুন, নমস্কার। হ্যাঁ দাদা, কিছু বলছেন? বলছি, কে এসছে বললি? পাঠিয়ে দে তাহলে। ঠিক আছে, ভিতরে দাদা আছে, যান। হ্যাঁ বসো। হ্যাঁ, আরে ঠিক আছে ঠিক আছে, তুমি বসো। তা তোমার কি ব্যাপার তাই বল। দাদা, আমি আপনার সঙ্গে কাজ করতে চাই। তা তোমাকে দেখে তো শিক্ষিত ছেলে বলে মনে হচ্ছে। কেন দাদা, শিক্ষিত ছেলেরা কি রাজনীতিতে আসতে পারে না? আরে না 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 না, সেটা নয়, আমিও তো একসময় মাস্টার ছিলাম। আমি আপনার সঙ্গে থেকে রাজনীতি শিখতে চাই, এখান থেকে আমি কিছু একটা করতে চাই, মানে আপনার ছত্র ছায়াতে থাকতে চাই দাদা। হ্যাঁ বুঝলাম, কিন্তু দেখো বাবা,
রাজনীতিটা এখন এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, তুমি কি পারবে? অনেক চাপ আছে কিন্তু। মরে তো যাবো দাদা, তার থেকে বেশি কিছু তো আর হবে না। বুঝতে পেরেছি, জীবনের প্রতি তোমার ভালোবাসা নেই। যখন বোঝা যায় দাদা এই পৃথিবীতে সব সম্পর্কই স্বার্থের উপর দাঁড়িয়ে আছে, তাহলে আর আলাদা করে জীবনের প্রতি আর ভালোবাসা থাকে না। দারুণ কথা বলো তুমি, তোমাকে আমার খুব ভালো লাগছে। শোনো, ঠিক আছে, তুমি এই আমার সাথে থেকো, আমাকে বোঝো, আমার রাজনীতি বোঝো, আমি তোমাকে বুঝি। যদি ভালো লেগে যায় তোমার জীবনটা আমি পাল্টে দেবো। আরে ঠিক আছে, ঠিক আছে, যাও। আর শোনো, কাল থেকে কিন্তু তুমি চলে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ এসো। মাঠের কাজ কেমন চলছে? এই তো কাজ চলছে মোটামুটি। চললি ভালো। চাচাকে একটা কথা জিজ্ঞেস করি, চ তো। চাচা ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। বাড়ি যাবো বললে সব গুটাইছো নাকি? হ্যাঁ, বাড়ি যাব, সেই সকালে ভোরবেলা এসেছি, আর খুব ঠান্ডাও পড়ছে, থাকা যাচ্ছে না। ও, আর কিছুদিন কাজ করলেও বুঝলা, তারপর তো তোমাকে আর কাজ কাম করতে হবে না, পায়ের উপর পা তুলিয়ে খাবা। কেন গো, এমন কি করলাম পায়ের উপর পাতুলি দিয়ে খাবো? তুমি কেন করবা? তোমার ছেলে তো এখন নেতাদের সাথে ঘুরে বেড়াইছে, আর একবার যদি নেতা হইতে পারে চাচা, টাকাই টাকা। মানে? তুমি তো কিছুই জানো না দেখছি। বাড়িতে একবার যে জিজ্ঞেস করো, নেতাদের সাথে তোমার ছেলের ভালোই সম্পর্ক, আর ফেসবুক খুললেই তোমার ছেলেকে দেখতে পাওয়া যাচ্ছে। থাকো চাচা, আসছি। বেচারার কি অবস্থা হবে রে। মাইনুল, গ্রামে কি সব শুনছি রে? কি কি সব শুনছো তুমি? তুই বলে নেতাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস? ঘুরে বেড়াচ্ছি না, ওটা কাজ করছি, ওটা আমার পেশা। পেশা? দেখো মাইনুল মা, তোমার ছেলের কথা শোনো। আমি গ্রামের লোকের সামনে মুখ দেখাতে পারছি না। যখন কিছু করতে পারছিলাম না তখনও মুখ দেখাতে পারছিলাম না, এখন কিছু করছে তবে মুখ দেখাতে পারছে। তোমার সমস্যাটা কোথায় বলো তো? এই, তোর বাপের সাথে কিভাবে কথা বলছিস তুই? এতদিন তো আমাকে কথা শুনিয়েছিল, তখন তো তুমি কিছু বলনি, আজ হঠাৎ বলছো? এই, তুই মায়ের সঙ্গে তর্ক করছিস? তোকে এতদিন এই শিখালছি? আমি যা শিখেছি তোমাদের কাছে শিখেছি। হ্যাঁ, আজ আমি বুঝতে পেরেছি যে টাকার ক্ষমতা থাকলে সবকিছু সম্ভব, আর ক্ষমতা আসে রাজনীতি থেকে। তুই টাকার গরম দেখাচ্ছিস? এই, তুই টাকা টাকা করছিস, তুই কত টাকা ইনকাম করেছিস? হ্যাঁ, এই লাও ধরো, এবার খুশি তো? এবার আর কিছু বলবা না? এই লে তোর টাকা, টাকা নিয়ে বাড়া আমার বাড়ি থেকে, যা, বেরিয়ে যা। আব্বা, আসলে সত্যিই তোমরা স্বার্থপর। তোমরা শুধু তোমাদের কথা ভাবো, নিজের ছেলের কথা একবার ভাবো না। আরে কিছুদিন আগে তুমি যখন হসপিটালে ভর্তি ছিলা, তখন তোমার কোন টাকায় চিকিৎসা হয়েছে? এই টাকায় তো তোমার চিকিৎসা হয়েছে, তখন তোমার দরকার ছিল, আর আজ নাই। হ্যাঁ, মাইনুল, এসব তুই কি বলছিস? আমি ঠিকই বলছি মা। হ্যালো, এই যে আমি আসছি।
এই, তোর এত বড় সাহস, বিনা দোষে তুই আমার গায়ে হাত দিয়েছিস, তোকে আজ আমি মেরেই ফেলবো। এই, তুই আগে থানায় নিয়ে গিয়ে ঢুকে দে, তারপরে আমি ওকে দেখছি কি করা যায়। যা, ওকে থানায় নিয়ে যা। মাইনুল এখন আসেনি, কই দেখতে পাচ্ছি না। আমি কি করে বলবো, তোমরা দুই বাপ পেটাই ঝামেলা করে আমার জীবনটা নষ্ট করে দিলে। তুমি ছাড়া কে বলবে? সারাদিন তো তুমি বাড়িতে থাকো। আমি বাড়িতে থাকি, তোমার ছেলে তো বাড়িতে থাকে না। কি করবো বলো ধনী, পড়াশোনা বাদ দিয়ে শুধু পাড়া পাড়া ঘুরে বেড়াচ্ছে। একটা বিয়ে দিয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। গরুর ঘাড়ে যেমন নাঙল চুলাইলে যেমন শান্ত হয়ে যায়, ওইভাবে তোমার ছেলে শান্ত হয়ে যাবে। বেকার ছেলেকে কে বিয়ে করবে? আজকাল যাও করে বেড়াচ্ছে, একটা ভালো ঘরে মেয়ে ওকে বিয়ে করবে? মোড়ে একটা দোকান দিয়ে দাও না, তাহলে তো হয়ে যায়। দোকান তো করে দেবো, এখন ও দোকানে বসবে? এখন তো রাজনীতি করে বেড়াচ্ছে, বিশাল নেতা হয়ে গেছে। সব বসবে, কাজ কাম নাই বলে এখন ও ওরকম করে বেড়াইছে। তুমি ওসব বুঝো না গো মাইনুলের মা। তোমার ছেলের মধ্যে ক্ষমতার নেশা ঢুকে গেছে। রাস্তার লোকে কত ছোট বড় কথা বলে, আমাকে সব শুনতে হয়। রাজনীতি করা খারাপ নাকি? কত লোক পড়াশোনা করে ভোটে দাঁড়ায়। ও তুমি বুঝবা না গো, ও তুমি বুঝবা না। কই চাচা বাড়িতে আছো নাকি? আরে ছোট্ট নাকি, আয় 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 আয়, বস এখানে বস। বল, কিছু দরকার আছে নাকি? কেন তুমি জানো না? কিরে, কি জানবো? মাইনুলকে পুলিশ ধরে গেছে। বিরোধী নেতা আসানকে রাস্তা ধরে মারছিল বুঝি। আমজাদকে মারছিল। আমার কপাল, আমি এখন কি করব? শুনছো মানলো মা, আমি কি জন্য নিষেধ করেছিলাম? আমার ছেলের কি কাজ হইল গো? এই ছোট্টু, তুই আমাকে একটু এমএলএ কাছে নিয়ে আসো না, নাহলে আমার ছেলে সারা জীবন জেলে পচবে। ঠিক আছে চলেন চাচা। চল মানলো মা, তুমি বাড়িতে থাকো, আমি গেলাম। তুমি দাঁড়াও, আমি শুধু যাবো। তোমাকে যেতে হবে না, এই চল চল তাড়াতাড়ি চল। আরে হ্যাঁ 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 মন্ত্রী সাহেব, সামনে ইলেকশন, একটু বুঝে তো চলতে হবে। হ্যাঁ ঠিক আছে, রাখি। দাদা, হ্যাঁ, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে। পাঠিয়ে দে। ঠিক আছে, ভিতরে যান। হ্যাঁ বসুন, বলুন কি ব্যাপার। আমি মাইনুলের আব্বা। ও নমস্কার। মাইনুল তো খুব ভালো ছেলে, শিক্ষিত ছেলে। ওরে কে আছিস, চা কফির ব্যবস্থা কর। আমি চা কফি খাবো না, আমার ছেলেকে তাড়াতাড়ি ছাড়ানোর ব্যবস্থা করেন। ছাড়ানোর ব্যবস্থা করব মানে? কি হয়েছে? পুলিশে ধরে নিয়ে গেছে। পুলিশে ধরে নিয়ে গেছে? কেন? ওই আসান শেখকে মেরেছিল নাকি, তাই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি শান্ত হন, আমি দেখছি। হ্যাঁ, এই আমাদের মাইনুলের ব্যাপারটা কি রে? আমি অত বুঝতে চাই না, আমি শুধু জানতে চাইছি ও জেলে কেন আছে। পুলিশ কি জানে না মাইনুল আমার ছেলে? কিন্তু কোনো উপায় নাই। ঠিক আছে, রাখছি। দেখুন, মনে হয় কিছুদিন ওকে জেলে থাকতে হবে, আমার কিছু করার নেই। এমন কেন বলছেন? এতক্ষণ ধরে আপনি সুনাম করলেন। দেখুন, আমাদেরকেও তো কিছু নিয়মের মধ্যে চলতে হয়। কিছুদিন জেলে থাক, তারপর বাড়ি যাবে। একবার যদি পুলিশ কেস হয়ে যায় তাহলে তো আমার ছেলে কোনোদিন চাকরি পাবে না। আরে চাকরি করে কি করবে বলুন তো, আমার কাছে থাকবে। আমার ছেলেকে কি আমের আটি পেয়েছেন যে চুষে চুষে খেয়ে ফেলে দিবেন? আপনাদের চরিত্র কোনোদিন শুধরাবে না। এই আফজাল, মুখ সামলে কথা বলো, না হলে তোমার ছেলেটি না কোনোদিনও ছাড়া পাবে না। আমিও দেখছি আমার ছেলেকে কিভাবে ছাড়াতে হয়। এই চল।
আফজাল, তোর স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোর এত বড় সাহস, তুই আমাকে কিডন্যাপ করেছিস? তোরা লোককে ফাঁসাতে পারিস আর বাকিরা পারে না। দেখ আফজাল, ভালো বলছি, আমাকে ছেড়ে দে, খুলে দে, না হলে কিন্তু এর এর ফল ভালো হবে না। তুই যদি বেঁচে না থাকিস তাহলে হ্যাঁ, তোকে কেটে কুচি কুচি করে যদি কুকুরকে দিয়ে মাংস খাইয়ে দিই, কেউ জানতে পারবে না। কে? তোর এত বড় স্পর্ধা? ঠিকই শুনেছিস। না থাকবি তুই, আর না থাকবে তোর কোনো প্রমাণ। আফজাল, আমি কিন্তু তোর সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। এর পরিণাম কিন্তু ভালো পাবি না। কাটা মস্তানের নাম শুনেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেছি। কেন? কি শুনেছিস? শুনেছিস সে খুব ভয়ঙ্কর ছিল। ওর দাপটে নেতা, মন্ত্রী, পুলিশ সবাই নাকি কাঁপতো। ঠিকই শুনেছিস, কিন্তু তুই জানিস না আমি কাটা মস্তান। হ্যাঁ, তোদের মতো নেতাদের জন্য আমি মস্তান হয়েছিলাম, ক্ষমতার লোভে আর টাকার লোভে। তুই যেমন আমার ছেলেকে ব্যবহার করেছিস, ওই রকম আমাকেও একজন ব্যবহার করেছিল। তুমি যে কাটা মস্তান, তার প্রমাণ কি আছে? প্রমাণ? প্রমাণ দেখবি? এদের দেখ। যাই হোক, তুই বিশ্বাস কর আর নাই কর, আমার কোনো যায় আসে না। কথা হলো, আমার ছেলে যদি বাড়ি না ফিরে, তাহলে তুইও ফিরবি না। দেখো মস্তান, মানে আফজাল, সেটা সম্ভব না। সম্ভব না মানে? ছাড়ো ছাড়ো ছাড়ো, আমি করছি ফোন করছি। তুমি আমার হাতটা খুলে দাও বা ফোন লাগিয়ে দাও। শুধু মাইনুলকে ছেড়ে দিতে বল, বাকি একটা কথা যদি বলেছিস তোকে কেউ বাঁচাতে পারবে না। ঠিক আছে ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ওসি সাহেব, আমি এমএলএ বলছি। আপনি মাইনুলকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন। আর হ্যাঁ শুনুন, ওর নামে কোনো কেস করবেন না কিন্তু। কিন্তু স্যার, কোনো কিন্তু নয়, যেটা বলছি সেটাই করার ব্যবস্থা করুন। ম্যানেজ করার ব্যাপারটা আপনার, কিভাবে ম্যানেজ করবেন আপনারা বুঝুন। আমি অত জানি না, মাইনুলকে ছেড়ে দিন, ব্যাস এইটুকুই জানি। ঠিক আছে স্যার। ঠিক আছে, বলে দিয়েছি, আমি বলে দিয়েছি। তোর লোকদেরকে খবর দিয়েছি, তোকে এসে নিয়ে যাবে। আর তুই এমন কিছু করিস না যে আবার আমাকে কাটা মস্তান হইতে হয়। হুম, ঠিক আছে। কথাটা যেন মনে থাকে। মনে থাকবে। পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে কান্দিস না, তুই সব ঠিকঠাক আছিস তো? আব্বা, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার আমি কোনো কথা শুনিনি, এবার থেকে তুমি যা বলবো আমি তাই শুনবো। তুই নিজের ভুল তুই নিজেই যখন বুঝতে পেরেছিস, এতেই আমি শান্তি। না, তুমি আমাকে ক্ষমা করে দাও, তাহলে কেন আমি বাড়ি যাবো। আমি যদি তোকে ক্ষমাই না করব, তাহলে আমি এখানে এসেছি কি করতে? একজন বাপ হয়ে ছেলেকে ক্ষমা না করে থাকতে পারে? হ্যাঁ, তুই যখন নিজে বাপ হবি তখন তুই সব বুঝতে পারবি। তোর চিন্তায় তোর মা অসুস্থ হয়েছে, চল বাড়ি চল চল। বর্তমান সময়ে অনেক ইয়াং জেনারেশন দেখবেন রাজনীতির মধ্যে ঢুকে যাচ্ছে। তারা ভেবে নিচ্ছে যে ক্ষমতা, পাওয়ার এবং টাকা শুধু রাজনীতিতেই আছে, চাকরি বাকরি করে কিছু লাভ নেই। কিন্তু এটা ভুল। ক্ষমতা ও টাকা দুটোই জীবনে দরকার,
সবাই তা কামনা করে, কিন্তু তার মানে এমন কোনো পথ বেছে নেওয়া উচিত নয় যা আমাদের চরিত্র খারাপ করে এবং বিপদের মুখোমুখি দাঁড় করে। তাই আমি সকল ইয়াং জেনারেশনদের বলছি, রাজার ওপর রাজনীতি, এর গভীরতা আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। ওপর দেখে নয়, ভিতর থেকে বিবেচনা করো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।